থামো থামো। কি থামো থামো, এখানে থামতে কইতাছো কেন? তোমরা না বাজারে যাবা কইলা? আরে বাজারের কথা না কইলে তো তুমি আইতা না। তো ভাড়া দাও। এই 30 টাকা দিলা কে? আরো 30 টাকা দে, বাজারের ভাড়া তো 60 টাকা। এত টাকা টাকা করে টকর ভাই, এত টাকা খাইবো কেটা? তোমার তো খালি দুইটা মাইয়া। আমার টাকা কেটা খাইবো সেই হিসাব তোগো করতে হইব না। তোগো লগে আমার যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী ভাড়া দে। দে 30 টাকা দে। এই টাকা দিয়ে দে, এই গোয়াটার লাগে তোরা পারবি না, দে টাকা দে। এ টগর, এখানে পারাপারির কি হইলো রে? হ্যাঁ, আমি ন্যায্য ভাড়া চাইতাছি, তুই এখন অন্য মানুষের সামনে আমারে গোয়ার কইতাছস। জানোয়ার একটা। দে 30 টাকা দে। দুই মাইয়ার বাপ হইয়া এত গরম আসে কই দেইগা? আমিও তো একই কথা কই রে, মাইয়ার বাপ গো এত হট মেজাজ হলে চলে না। ন্যায্য কথার হট মেজাজ এক না, তোর মতো লোভী জানোয়ার এসব বুঝবো না। ওই দুই মাইয়ার বাপ হয়েছি তো কি হয়েছে? আল্লাহ আমারে যেটা দিছে আমার কাছে ওইটাই সেরা। এই তো এতক্ষণে লাইনে আইছো, সেরা বলতেছো। মাইয়া মানুষ নিয়ে এত বাহাদুরি চলে না, মাইয়া মানুষই। আমি তোমার একটা কথা বলে দিই, শোনো, তোমার কপালে এই মাইয়া নিয়া অনেক দুঃখ আছে। দুঃখ থাকলে আমার থাকবো, তোর কি? আমারই তো সব, কারণ আমি তোমার আপন ছোট ভাই। তোমার ঘরে কোনো পোলা নাই, যদি বিপদে পড়ো কোনো সময় এই যে লোভী জানোয়ার ছোট ভাইটারে কাজে লাগবো। ওই যে মাইয়া গুলা কাজে আইবো না। আর তুমি এমন একটা ভাব ধরো যে তোমার ঘরে 5-5টা পোলা। এই, আমি মতি লাঠিয়ালের পোলা, টগর লাঠিয়াল, আমার কি হেডম কম আছে? তুমি মতি লাঠিয়ালের পোলা, তোমার ঘরে 2-2টা মাইয়া। এ মাইয়া দিয়ে জীবনে কাজে আইবো না। ছাগল দিয়ে যেরকম হাল চাষ হয় না, মাইয়া দিয়ে কখনো বিপদ উদ্ধার হয় না। গোয়ার তুমি ছাইরা দিয়া সোজা রাস্তায় চলো। এই চল। আর একটু গেলি তো জানোয়ারটা সামনে এসে খারাইবো। এখন কি করবি বুবু? বুঝতেছি না কি করুম। তুই কি সবুজের প্রস্তাবে রাজি হইবি? আমার মাথা নষ্ট, আমি সেই খবিসের প্রস্তাবে রাজি মরে যাবো, তাও হার লগে কিছু করুম না। কাপড় টুপড় তোরা বাড়ি যাস না এখনো? যাইতেছে স্যার, আপনি যান। তার কিছু কিছু গাইছ। কি রে, কি হয়েছে তোদের? ওই তোরা কি ডিস্টার্ব করছ ওদের? কি স্যার প্রতিদিনই ডিস্টার্ব করে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি জান গা, ওগো দুই বোনের লাগে আমার কথা আছে। তারপর তোরা কি ওদের সাথে কথা বলতে চাস? না স্যার। স্যার এরা প্রতিদিন আমাদের রাস্তা আটকে উল্টাপাল্টা কথা কয়। উল্টা পাল্টা কথা কি রে? কই না তো। স্যার আমি টাপুরে মেলা ভালোবাসি, আমি ওরে প্রস্তাবও দিছিলাম, কিন্তু এত রাজি হয় নাই। ওর উত্তরের জন্য এই জায়গায় দাঁড়ায় আছি, জিগাইতে আছি। কি কমু স্যার, আমার কি সব করার বয়স হয়েছে? আব্বা শুনলে তো মানে মাইরেই ফেলবো। কাপড়ের উত্তর শুনতে চাইছিল না, ওরা বলে দিচ্ছে, এখন তোমরা যাও। আমরা তো আপনার কথা মতো চলবো না স্যার, আমাকে কথা মতো চলবো, তাই না? টাপুরের উত্তর আমার একদম পছন্দ হয় নাই, তাই প্রত্যেকদিন ডিস্টার্ব করবো কিরে, তাই না? তাই এই ছেলে, আমি শিক্ষক, আমার সাথে ফাজলামি করতেছো? যাও এখান থেকে, না হলে চাপড়ে তোমার পিঠের চামড়া তুলে নেব। তুমি আমার ইয়েটা করবা? তুমি তো আমাকে মাস্টারও না, গার্লস স্কুলের মাস্টার। তুমি আমাকে লগে মাস্টারি দেখাইতে আইছো কেন? মাইয়া করে লাগে দেখাও। ফাজিল ছেলে, তুই আমার সাথে বেদবি করতেছিস, তোকে আমি। এই কি করবি রে তুই? তুই তো লোকাল মাস্টারও না, তুই আমাকে পাড়ায় এসে ভাইরা থাকোস, আর তুই আমাদের মাঝে গিট্টু লাগাবি? এত বড় সাহস, তুই আমার সাথে বেদবি করস? তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিস। টাপুর টুপুর, ও টাপুর টুপুর, ওই মায়া টাপুর টুপুর, বাইরাও। কি হইছে? এত চিল্লাইতেছো কেন? এমনি মাইয়া দুইটা ভয় পেতেছে, কি হইছে? কি হইছে? তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো, আমার হিসাব আমারে করতে দাও। ক জব্বারের পোলা কয়দিন ধরে তোকে ডিস্টার্ব করতেছে? 6 মাসের মতো হইব। 6 মাস ধরে তোকে ডিস্টার্ব করতেছে, আর আমারে তুই একটা বারও কষ্ট নাই? আমারে কইছিল তুমি মাথা গরম করবে দেখা আমি তোমারে কিছু কই নাই। আমি জব্বার ভাই আর জব্বার ভাইয়ের বউরে গিয়ে সব নালিশ করে দিয়েছি।
নালিশ করছো, তাহলে এই ঘটনা ঘটলো কেন? ওগো জন্যে সুমন মাস্টার মায়ের খেলো, সারা গ্রাম জানাজানি হয়ে গেল। আমি যদি জানতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। আরো বেশি ঘটতো, কারণ তোমার মাথা গরম, তুমি গিয়া পিটাইতা, তখন আরো কেলেঙ্কারি হইতো। এই যুগের পোলাপাইন ভালো নাকি, পরে আরো ক্ষতি করতো। অহন কি আমি সাইরা দিমু মনে করছি? অসম্ভব। গেছিলাম এর বাপের বাড়িতে, কিন্তু ওর বাপের বাড়িতে গিয়া এগো কাউরেই পাই নাই, একবার খালি হাতের কাছে পাই। ওগো সারম না তো, ওরে বাপের নাম আমি ভুলায় দিমু। এই টগর লাঠের মাই আগো ডিস্টার্ব করে। তুমি কেন এত পাগলামি করতেছো? হ্যাঁ, এতে আরো এখন ক্ষতি আরো বেশি হইব। আমার দুইটা মাইয়া যদি এখন উড়াই লইয়া যায়। বুঝাও ভাবি, তোমার জামাইরে ভালো করে বুঝাও। সে নিজে লাঠিয়াল তো, মাইয়াগুলারও লাঠিয়াল মনে করে। সকালবেলায় আমি তার কথাগুলা কইছিলাম, দিন শেষ হয় নাই, অক্ষরে অক্ষরে আমার কথাটা একবারে ভুলে গেল। এই তুই কাটা গায়ে নুনের সিটা দিতে আইছস না? মাথায় কিন্তু রক্ত সইরে আছে, তোরেও কিন্তু সারুম না। সবকিছুতে মাথা গরম করো না, মাইয়ার বাপ হইছো, মাথাটা একটু ঠান্ডা রাখো। ভাবি, সকালবেলা তারে আমি এই কথাটাই কইছিলাম। সে কি করছে জানো? মানুষের সামনে রাস্তার উপরে আমার অসভ্য জানোয়ার এগুলো বলে গালিগালাজ করছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে যে মাইয়া দুইটার বিয়ে দিতে পারবো? আমার মায়াগো বিয়া দিতে না পারলে দিমু না। তোর কোনো সমস্যা আছে? আমারই তো সমস্যা, কারণ তুমি আমার বড় ভাই আর ওরা হইলে গিয়ে আমার ভাস্তি। যেই সমস্যার সমাধান মাথা ঠান্ডা কইরা করা যায়, সেই সমস্যা তুমি মাথা গরম করে কেন করতে চাও? হ্যাঁ, ওই বদমাইশ পোলাপান আমার মাইয়াগো উত্তক্ত করছে, সুমন মাস্টার রে মারছে, আর আমি মাথা ঠান্ডা রাখুন? হ্যাঁ, জোর কইরা হইলো মাথা ঠান্ডা রাখতে হইব ভাইজান, কারণ ওরা খারাপ পোলাপান, রাজনীতি করে। আর তুমি কি করছো? ওই যে জব্বর বাইরে গিয়ে থের দিয়েছো, আর সবুজ পোলাপান লইয়া তোমার খুঁজতেছে মারার জন্য। কি কইতাছো গোলাপ? এত কিছুর পরও হেরা তোমার ভাইজানরে খুঁজতেছে? ভাবি, ওই পোলাপান গুলা ভালো না, ছাত্র রাজনীতি করে। ওগো পিছনে বহুত শেল্টার আছে, ওই শেল্টারও আমি ছুটায়া দিমু। তুমি পারবা না ভাইজান। যদি এটা কেউ পারে, সেটা পারবো কি আমাকে চেয়ারম্যান আদিল সরকার। চলো আমরা তার কাছে যাই, আসো। না না না, আমি ওই সামান্য বিষয় নিয়ে আদিল বাবাজির কাছে যাইতে পারবো না, পারবো এই না। আদিল চেয়ারম্যান কথা শুনলে তুমি এরকম হয়ে যাও কেন? তো আদিল বাবাজি হইতাছে আমার ছোট মালিক, ছোট মালিক। আমরা 4 পুরুষ ধরে এই সরকার বাড়ির লাঠি আলছিলাম। আহাজ সরকার যতদিন বাইচা ছিল ততদিন তো আমি তার বডিগার্ডই ছিলাম। সবকিছু যাই না, তুমি কেন এমন প্রশ্ন করো কও তো? ভাইজান, আদিল সরকার তোমারে অত্যাধিক সম্মান করে। আমি যখনই যাই তোমার কথা বারবার জিজ্ঞেস করি। ভয়ের কিছু নাই, সুমন মাস্টার অলরেডি আদিল চেয়ারম্যানের ওখানে গেছে, তুমি আমার লগে চলো। যাও, ও কইতেছে তো আদিল চেয়ারম্যান তোমারে অনেক সম্মান করে, যাও। আর কইলাম তো ভয়ের কিছু নাই, আসো আমার লগে, আসো। আরে যাও। আসসালামু আলাইকুম। এই 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 কি করতেছেন বাজান? আমার পাপ হইব, পাপ পাপ। আপনি যে কেন এমন করেন চাচা আমি বুঝি না। আপনার বুঝতে হইব না ছোট মালিক, এটা টগর লাঠিয়ালের আদব। চাচা, এই গ্রামে আমি আব্বাজানের পরে সবচাইতে বেশি সম্মান করি আপনারে, আবার ভয়ও পাই বেশি আপনারে। কেন জানেন? কারণ আপনি হইলেন আমার দ্বিতীয় গার্জিয়ান। কারণ আপনি আমার এই সরকার বাড়ির আদব কায়দা, লাঠি শেখানো, মানুষের সাথে কথা বলা, ব্যবহার, সবকিছু আপনি আমারে শিখাইছেন। আপনি আমার শিক্ষাগুরু। আব্বা মরার আগে আমারে একটা কথা 3-3বার বইলা গেছে। সেই কথাটা কি জানেন? সেই কথাটা হলো যে টগর যতদিন বাইসা আছে তোর কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বড় মালিক সত্য বলছে ছোট মালিক। আমার জীবনের চাইতে আপনার জীবনের দাম আমার কাছে দামি। সেটার প্রমাণ আমি অনেকবার পেয়েছি টগর চাচা। কিন্তু একটা কথা আমাকে বলেন তো, আপনি আমার সাথে থাকেন না, অথচ আমি যখনই বিপদে পড়ি আপনি কোত্থেকে যেন আমার সামনে হাজির হয়ে যান। কিভাবে সম্ভব এটা? ছোট মালিক, এই অত্র এলাকা ছিল আপনার পরদাদার তালুক। তারপরে সেইখান থেকে আমার পরদাদা, আমার দাদা, আমার আব্বা, আমি 4 পুরুষ ধরে আপনাকে লাঠিয়াল। এই ইউনিয়নের সব জায়গার খবর আমার জানা আছে ছোট মালিক। আপনি যখন জনসংযোগে দায়িত্বেন, কোন হানে কোন বিপদে পড়বেন সব আমার কাছে খবর আয়া পড়তো। তাই আমি আগেই চলে যাইতাম সেইখানে। এতদিনে আমি বুঝলাম। টগর চাচা, আপনি আমার সাথে থাকেন, আমি খুব খুশি হব। না 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 বাজান, না বাজান, না বাজান, এই ভুল করেন না, এতে আপনার ক্ষতি হইব। আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বুঝি না। আমি বুঝি খালি এই সরকার বাড়ির সম্মান। কেউ যদি এই সরকার বাড়ির নামে, মানে আপনার নামে কুট কথা কয়, তাহলে তো আমি তারে মাইরা বসুন, এতে আপনার ক্ষতি হইব না?
কত হইব? যতদিন বাঁচবো আমি দূর থেকেই আপনার সেবা করে যাবো। বুঝলাম, ঠিক আছে, সবাই বসেন। নিবিড়, ওই দুই জানোয়াররা নিয়ে আয়। টকর চাচা বসেন আপনি। না বাজান না, আমি আপনার সামনে বইতে পারব না। আমি আপনাকে হুকুম করছি। আপনি এই হুকুমটা ফিরায় নেন, আমি বইতে পারব না, আমার পাপ হইব। বল, তোরা কি অপরাধ করছিস সবার সামনে বল। আমার প্রথম অপরাধ আমরা মেয়েদের উত্ত্যক্ত করছি, আর দ্বিতীয় অপরাধ স্যারের গায়ে হাত তুলছি, আর তৃতীয় অপরাধ আপনার আদেশ মানি নেই। আমার আদেশটা কি ছিল? আপনার আদেশ ছিল সুমন স্যারের পায়ে ধরে মাপ চাওয়া আর টাপুরের বাসায় গিয়ে মাপ চাওয়া। তোরা আমার ছাত্র নেতা, কি ভাবছিলি তোদের আমি মাফ করে দিব? তোদের অন্যায় মাইনা নিব? তোদের আমি পদ থেকে বহিষ্কার করছি। আজকে থেকে তোদের শাস্তি হলো আমার ইউনিয়নে যেখানে নারীরা উত্তক্ত হবে সেইখানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তোদের মনে থাকবো? জি লিডার, মনে থাকবে। আর এখন আজকের এই ঘটনার জন্য তোদের বিচার হবে, আর এই বিচার করবে টগর চাচা। না 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 না, ছোট মালিক এই কাম করেন না। আমি আপনার সামনে বিচার করতে পারবো না, এই অধিকার এই ক্ষমতা আমার নাই। আপনি বিচার করেন, আপনি অর্ডার করেন, আমি প্রয়োজন হলে ওদের মায়েরা গাঙ্গের জলেতে ভাসায় দেবো, তো আপনার সামনে আমি বিচার করতে পারবো না। আপনি তো রায় দিয়েই দিচ্ছেন, এখন শুধু ওরা এটা পালন করুন। মাস্টার সাহেব, আপনি কি বলেন? গোলাপ ভাই ঠিক কথা বলেছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই। হ্যাঁ, এই এই মাপসা মাস্টারের কাছে, ভাইদারের কাছে মাপসা, ভাইদারের কাছে মাপসা। লাগবো না বাজান, মাফ করে দিচ্ছি, যাও যাও যাও। গোলাপ চাচা, এলাকার সবাইরে বলে দিবেন আমার এলাকায় নারী উত্তক্তকারীদের কোনো জায়গা নাই। যদি কাউরে ধরি তার উপযুক্ত শাস্তি হবে। ওদের নিয়ে যান। জি চেয়ারম্যান সাহেব, এই আপনারা আসেন সাথে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। টগর সাহেব, আপনার প্রতি আমার সম্মান বেড়ে গেল। আমার ছাত্রীদের কাছে আপনার গল্প আমি শোনাবো। ঠিক আছে মাস্টার সাহেব, আল্লাহ হাফেজ। টগর চাচা, আপনার লগে আমার কথা আছে। হ্যালো, আরে বাবা দাঁড়াও, আমি আসতেছি। চাচা অনেকক্ষণ ধরে বসে আছেন, ভিতরে বলি। না না বাজান, এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, আমার ছোট মালিক, হ্যাঁ, যতক্ষণ ইচ্ছা আমার এইখানে বসায় রাখতে পারে, আমি তারে খবর দিতে পারুম না। সময়ের হিসাব করা আমাকে অপরাধ রে বাজান। একবার কি হয়েছিল জানো? কি ছিল কাকা? আমার তখন বয়স 17 কি 18। তখন আমার বড় মালিক আমারে লয়া ওই দক্ষিণের চরে গেছিল। ওখানে গিয়ে আমার এক জায়গায় বসায় রাখলো, আমি বসে থাকলাম। বড় মালিক একটা কামে গেল, কামে গিয়ে না আর ফিরে নাই। সময় গড়ায় গেল, সন্ধ্যা হয়ে গেল, আর ফিরে নাই। মালিক না অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি চলে আসে। আমি সারা চর খুঁজে বেড়ায় পাই নাই, কিন্তু আমি ওই চর ছাড়ি নাই, ওই হানেই বৈশা রয়েছি। পরের দিন কামলা গিয়া আমার ধৈরা লয়ে চলে আসে। তার জন্য আপনি এখন এইভাবে বসে থাকবেন চাচা? ছোট মালিক, নিবিড়, আচ্ছা তোমার ম্যাডাম ডাকতেছে, যাও। চাচা, আমি আপনাকে বলছিলাম আপনার সঙ্গে আমার কথা আছে, কিন্তু সেটা তো আমি আপনার বাড়িতে গিয়ে বলবো, কিন্তু আপনি এখানে কেন এখনো বসে আছেন? আপনি তো তখন কন্যাই ছোট মালিক যে আমার লগে কোন হানে কখন কথা কইবেন। আপনি খালি কইছেন আমার লগে কথা কইবেন। চাচা, আপনাকে মুক্ত করে দেওয়া হয়েছে, আপনি কেন এখনো এমন করবেন? আর একটা কথা, আপনি কেন আমাকে বারবার এই ছোট মালিক বলে ডাকেন? আমি তো আর আপনার এখন মালিক না। অনেক দিনের অভ্যাস তো ছোট মালিক, তাই ছাড়তে পারি না। এখন এসব ছাড়তে হবে। সোজা হয়ে দাঁড়ান, আপনি আমার চাচা। আমি আপনার এই সম্মানটা আমি নিতে পারি না চাচা, আমার অনেক কষ্ট হয়। আর কখনো আমাকে ছোট মালিক বলবেন না, আর আমার সামনে ঝুঁকে দাঁড়াবেন না। আমার কথা মনে থাকবে? যে মনে থাকবো। সুমন মাস্টারের কাছে শুনলাম যে টাপুর অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু অনেক ভীতু। আপনার মতো একজন সাহসী মানুষের মেয়ে হয়ে ওরা এত ভীতু হয় কিভাবে? আপনি ওদের প্রতিবাদ করা শেখাননি? আমার তো ওই দুইটাই মাইয়া, কোনো পোলা নাই বাজান। তাই আপনার চাচি আম্মা ওগরে এইভাবেই মানুষ করতেছে। আমি অবশ্য চাইছি, কিন্তু আপনার চাচি আম্মার জন্য পারি নাই। আমি এখনই আপনার সঙ্গে আপনাদের বাড়িতে যাব, চাচি সহ সবার সঙ্গে কথা বলবো। ওদেরকে এভাবে ভীতু বানায় রাখা যাবে না।
হাসা কইতাছেন আপনি আমার বাড়ি যাবেন? টগর চাচা চলে তো এখনই চল। আসেন 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 আসেন। চাচি, আপনার হাতের চাটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, আমার বন্ধুটা কি এরকম চা বানাইতে পারে? হবাজান পারে। ভাবি হ্যাঁ 2 মাইয়ারে সংসারের সব কাজ শিখাইছে। আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। ও আমাকে ওই যে গোলাপ আছে না, গোলাপের বউ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনিও তো আমার চাচি হন না? হ্যাঁ। আচ্ছা বলো, তোমরা কে কোন ক্লাসে পড়ো? চাচি, আপনি কোনো কথা বলবেন না, ওদেরকে কথা বলতে দেন। আমার প্রশ্নের উত্তর ওদেরকেই দিতে হবে। বলো, কে কোন ক্লাসে পড়ো এবং নাম সহ বলবা। আমি টাপুর। আমি ক্লাস 10-এ পড়ি। এইটুকু কথা বলতে গিয়ে 3বার ঢোক গিললে। এবার তুমি বলো। আমি টুপুর, ক্লাস 8-এ পড়ি। বাহ, ভেরি গুড। তুমি একবারও ঢোক গিলনি। তোমরা হইতেছো টগর লাঠিয়ালের মেয়ে, যারে 10 গ্রামের মানুষ এক নামে চিনে, যার সাহস দেখা সবাই ভয় পায়। আর তোমরা ভয় পাও দুনিয়ার সবকিছুরে। কেন? বাজান, আমার তো 2টাই মাইয়া, কোনো পোলা নাই। একটা ভাই থাকলে সাহসী হইতো। আমি ওখানে মাথা নিচু করে চলতে শিখাইছি। আপনি ঠিক করেন নাই চাচি। আপনার 2টা মেয়ে হয়েছে তো কি হয়েছে? এই সময়ে আইসা ছেলে মেয়ে বলতে কিছু নাই। মেয়েরা বিমান চালাইতেছে, রেলগাড়ি চালাইতেছে, পর্বতে উঠতেছে, এমনকি মহাকাশেও যাইতেছে। আর আমি যতটুকু শুনছি ওরা খুব ভালো ছাত্রী। ওদের এইভাবে আটকায় রাখা ঠিক হবে না চাচি। আর তাছাড়া ওরা কয়দিন পরে ভার্সিটিতে যাবে না? ভার্সিটিতে যাবে, বাইরে যাইতে হবে, এমনকি শ্বশুর বাড়ি গেলেও কিন্তু ওদেরকে মায়ের খাইতে হবে। চাচি, আপনি এটা কইরেন না। ওদেরকে এরকম ভাবে ভীতু বানায় রাখেন না। ওদেরকে সাহসী হয়ে উঠতে হবে। এই কথাটাই তোমার চাচি আম্মারে আমি শতবার বলছি, আমার কোনো কথাই শুনতে চায় না। আপনি বুঝায় বলতে পারেন নাই, তাই শুনে নাই। কি এটা পুটুপুর, তোরা সাহসী হইতে চাস না? আমি প্রতিবাদ করতে চাই, কিন্তু বুবু আমাকে বাধা দেয়, কয় মায়ের বাপে বকা দিব। এখন থেকে আর বকবো না, কারণ আমি আদিল ভাইজান তোদের পাশে আছি। তোদের যখন দরকার পড়বে সরাসরি আমার কাছে চলে আসবে। আর একটা কথা শুই না রাখ, এই যে আমারে সাহসী বানাইছে কিন্তু তোদের বাবা। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি। সে হইতেছে গিয়ে আমার প্রথম শিক্ষাগুরু। আর চাচি, আপনি ওদের এইভাবে ভীতু বানায় রাখেন না। ওদেরকে সাহসী হইতে হবে, প্রতিবাদ করতে হবে। মায় বাধা দিল আর শুনবো না ভাইজান। আমরাও আব্বার কাছে সাহসী হওয়া শিখবো, ঠিক আপনার মতো। সাব্বাস, এবার কিন্তু একবারও ঠকিলস নাই। তোরা হইতেছে গিয়া টগর লাঠিয়ালের মাইয়া। তোরা যদি একবার রুইখা দাঁড়াইতে শিখোস, তোদের সামনে কেউ দাঁড়াইতে পারবো না। তা চাচি, গোলাপ চাচা কই? সে তো রাত 12টার আগে ঘরে ফিরে না। বাজান, তুমি গোলাপরে একটু শাসন করে দিও তো। এই রাতের বেলায় না নেশা ভাঙকি সব খায়া ঘরে আইসা বউটারে পিটায়, মারে। এই বউটারে খুব মারে। আমি আরে কিছু কইতে গেলেই আমারে অপমান করে। শুধু নেশা ভাঙি করে না, জুয়াও খেলে। আমি সবকিছুই জানি, কিন্তু আসলে আমি অনুমতিটা নিতে পারি না, এই জন্য কিছু বলি নাই। তবে যখন বলছেন আমি বিষয়টা দেখব। চাচি, তাইলে আমি আজকে উঠি। ঠিক আছে, থাক চাচা। আচ্ছা, ঠিক আছে। ওই শালে, দরজা খোল, লাথি মেরে দরজা ভেঙে ফেলামো। দরজা খোল কইতাছি। এই শালে, তোরা তো বড় সাহস। এই, এই শালে, মারতাছি কেন জানোস না? কি জন্য? ওই আমার নামে চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ করছে। আরে বিশ্বাস করো, আমি কাউরে কিছু কই নাই। হস নাই, তাইলে চেয়ারম্যান জানলা কেমনে? আমি নালিশ করছি। আমার মার। কি করবি তুই? হ্যাঁ, আরে আমাকে স্বামী স্ত্রীর মধ্যে তুমি আইবা না। আর তুমি কেন লাগে চেয়ারম্যানের নালিশ করছো? এই খবরদার কইয়া দিছি, এই বাড়িতে আর এসব মাতলামি চলবো না। আই শালে, দালাল ধরছস। আজকে তোরা আমি মাইরা ফেলাবো। বাজার তুমি কি আরে কইতাছ না কেন? আরে তোকে সাহস না, তোরা ওই দালাল ধরছস এত। আমার শাশুড়ি ছাড় কইতাছি। আয় ডাবর ডুবর, তোমার হাতে লাঠি কেন তোমার হাতে? কি করবা লাঠি দিয়া? অন্যায় প্রতিবাদ করুম, আদিল ভাইজান অনুমতি দিয়া গেছে। এ তোমরা তোমাকে দাসারে মারবা? আমরা আমাদের শাশুড়ি জানে মারুম না, একটা মাতালে মারমু। একজন স্ত্রী নির্যাতনকারীরে মারুম, একজন জানোয়ারে মাইরা মানুষ বানামু। আয় ডাবর ডুবর,
আমি তোমার আপন চাচা হই। কোনো মাতাল আমার কোনো ভাই না। এই জানোয়ারটারে মাইরা আপনারা আর বাড়ির থেকে বাইর করেন আম্মা। ভাইজান, আমার বাস দিকে কেন বারবার আপনি খাবার দিতেছেন উল্টা পাল্টা কথা কয়া? আমি তোমার আপন ছোট ভাই। আমার কি শিখাইতেছ তুমি? উস্কায়া দিতেছ? হ্যাঁ, আমি তোকে আপন চাচা, তোর বাপ মিছা কথা কইতাছে। এক শর্তে আপন চাচা হিসেবে মাইনা লমু, আর জীবনও চাচির গায়ে হাত তুলবেন না। আই চাচা, আমি কসম কেটে কইতাছি, আমি তোকে চাচির গায়ে কখনো হাত দিব না। আর কখনো নেশা করতে পারবেন না, জুয়াও খেলতে পারবেন না। না, নো, এটা আমার উপর জুলুম যাইতেছে। আমরা কোনো নেশাখোর জোয়াখোর আমার ভাই হয় না। ওরে মাইরা এখনই বাড়ির থেকে বাইর করো তো। ভাইজান, খামোশ। কোনো মাতাল জুয়াখোর আমার আব্বার ভাই হয় না। হ্যাঁ, বাইর করো ওকে। আই, এই টাপুর টাপুর। এই ভাইজান, প্রতিদিন বাড়িতে আইসা মাতলামি করবো, ঠিক কাম হয়েছে। আব্বাজান, এবার খুশি হইছো তো? ওরে মা, খুব খুশি হয়েছি। এই তুমি ওরে লয় আমাকে ঘরে যাও, আমি দেখি আবার মাতালটা কোন হানে পইরা আসতে। যাও চল ঘরে চল, আজকে উঠে ঠিকটা হয়েছে। লাঠিগুলো তো সেই শক্ত রে, তোরটা থেকে আমারটা বেশি শক্ত। এই কি করতেছস তোরা? এগুলো বাইর করছস কেন? এরা বাইর করে নাই, আমি বাইর করে দিছি। এগুলি দিয়ে প্র্যাকটিস করামু। কি কও তুমি এগুলা? কি প্র্যাকটিস করাইবা? আদিল বাবাজি কাল রাতে কি কয়ে গেল শুনো নাই? ও গড়ে আমি সাহসী বানায় সারুম। ওরা সাহসী হয়ে গেছে। কালকে গোলাপরে কি করলো দেখো নাই? হ্যাঁ, ওনার এসব লাগবো না। হ্যাঁ, আদিল ভাই হ্যাঁ লগে আছে। আরে আদিল বাবাজি হ্যাগো লগে আছে, হ্যাগো লগে কি সবসময় থাকবো নাকি? এরা যখন লেখাপড়া করতে শহরে যাইবো তখন আদল বাবাজি যাইবো না? তুমি কথা কও না তো, আমাকে ট্রেনিং করতে দাও। ও মা, তুমি যাও তো, আমার কাছে গিয়ে ট্রেনিং লইতে দাও। প্রমাণ করমু আমরা মতি লাঠিয়ালের নাতনি আর টগর লাঠিয়ালের মাইয়া। সাবাস। এরা বাপ বেটি পাগল হয়ে গেছে। ওরা এবারে সর্বনাশ না করে ছাড়বো না। তুই হাসতেছিস কেন? সর্বনাশ দেখো। এই শক্ত করে লাঠি ধর, শক্ত করে। ইয়া! আমি আর নেশা করুন না, জুয়াও খেলুন না, অগরে মারা করো, ওরা তো আমার না মারে ভাইজান। আপনারে কে মারবো চাচা? আমরা আপনারে মারতেছি না, ভয় পাইয়েন না। হ্যাঁ, কেউ তোমারে মারবো না। সারা রাত কইয়াছিল ভাইজান তোমার খুঁজতে গেছিল। হারান মাঝির নৌকায় রাত কাটাইছি, সে কি মুসার কামড় রে বউ। ইস, ওরে বউ, তুমি আমার মাফ করে দাও। আমি কথা দিতেছি, আমি আর তোমার মারুম না, তোমার গায়ে হাত তুলুম না। আর চাইলেও তুমি আমারে মারতে পারবা না। আমার মারতে গেলে টাপুর টুপুরকে তোমার সাইরা দিব। দেখো ওরা কি ট্রেনিং নিতেছে। হেরা এখন বদলায় গেছে। এখনো ঠিকঠাক মতো বদলাইতে পারে নাই বৌমা। মাত্র তো ট্রেনিং শুরু, কয়েকটা দিন ট্রেনিং লইতে দাও, বদলায় যাইবো। কিরে, কিছু খাস নাই মনে হয় না? সারা রাত কিছু খা নাই। বৌমা যাও, ঘরে লয়ে গিয়ে খাইতে দাও। যাও যাও যাও, যা। হ্যাঁ, লাঠিটা এখন আমারে দে। এইভাবে ধরবি। ধরছস? ডান হাতটা এখানে রাখ। হ্যাঁ, ঘুরাতে থাক। সাবাস, ঘুরা, শক্ত করে ঘুরা। ধর এইভাবে। হাই, আমার বাড়িতে কিন্তু আমি এসব হইতে দেব না। হ্যাঁ, কি শুরু করছো? পাগলামি না? এই মাইয়া করে তুমি বিয়ে দিতে পারবা? হ্যাঁ, গ্রামের মানুষ বিয়ে দেওয়ার সাথে লাঠি খেলার সম্পর্ক কি আছে? অনেক সম্পর্ক আছে, তুমি বুঝবা না। মাথা মোটা গর্তব্যটা। আমি ওগরে ট্রেনিং করামু, রাতের বেলা হলেও ট্রেনিং করামু। কি মনে করছো তুমি? হ্যাঁ, ওরা হচ্ছে এই টগর লাঠিয়ালের মাইয়া, ওগো আমি পোলা বানা সারুম। যা মাইয়া বুঝা যা। সাব্বাস, বাঘের বাচ্চা। এই, এত সহজে ক্লান্ত হওয়া যাবে না। এখন বাবা অ্যাটাক করবে, তোমরা পারলে ঠেকাও। সামনে আসো।
সেরে ওরে দিলে তো বাপের হাতটা ভাঙ্গি না, আমি কইছি না এই যে তাই শিব মাইয়ারা হাতটা ভাঙ্গি দিল। বকতাছো কেন? ওরা তো জিততে গেছে মানে আমি হাইরা গেছি। হাইরা যাও মানে ও আমিও জিততে গেছি। যা সার্টিফিকেট দিয়ে দিলাম, তোগো সামনে আর 3-4 জন দাঁড়াইতে পারবো না। ও এগুলো গুছাইলো। ও আনি দিতে হইব। হ্যাঁ কি কয় না কয়, ব্যথা পাইছে বলেছি, ওরা বলে জিততে গেছে। আসসালামু আলাইকুম ভাইজান। সালাম। টাপুর টুপুর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা আর কিছুরে ভয় পাই না। সাব্বাস, এই না হইলো আমার বোন। ভাইজান জানেন, আব্বা আমাকেও লাঠি চালানো শিখাইতেছে। এখন আমাকে সামনে 5-7 জনও খাড়াইতে পারবো না। বাহ, ভেরি গুড। আমার সাহসী 2টা বোন। তবে একটা কথা মনে রাখতে হবে, সাহসী হওয়ার পাশাপাশি পড়ালেখাটাও কিন্তু চালাই যাইতে হবে, কারণ তোদের দুজনকে এমএ পাস করতে হবে। বুঝতে পেরেছিস? মনে থাকবে? ভাইজান মনে তো থাকবোই। এমএ পাস করার পর কিন্তু আপনার আমাকে চাকরি লইয়া দিতে হইব। হ্যাঁ অবশ্যই, তোদের যা সাহায্য লাগবে আমি করব, সমস্যা নাই। ভাইজান স্কুলের জন্য দেরি হয়ে যাইতেছে, আমরা যাই। হ্যাঁ যা 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 যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝছো নিবিড়, এই 2টা মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা আছে। ঠিক কইছেন ভাই। ওদের যদি ঠিকমতো যত্ন করা যায়, ওরা কিন্তু এলাকার মুখটা উজ্জ্বল করবে। চলো। আয় আরে মা আয় 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 আয়। আজকে তোকে আমি অটো চালানো শিখাই দিব। যা চল। আমি তো বলে যাইতে দিব না। এই সব কিছুতে তুমি এরকম বাধা দাও কেন কও তো? আরে ওরা মাইয়া মানুষ হয়ে অটো গাড়ি চালানো শিখা কি করব কও? এখন যদি আমি ওগো সাইকেল কিংবা মোটর সাইকেল চালানো শিখাইতাম, তখন কি তুমি না কইতা না তো? আল্লাহ না করুক, এখন যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে তো তোমাকে খায়া পয়রা বাঁচতে হইব নাকি? আমি ওগোই অটো চালানো শিখামো, এমনকি কৃষিকাজও শিখা দিব। এই গোয়ারটা কিচ্ছু বুঝতে চায় না, মানুষে দেখলে সিসি করব। তোমার পায়ে পড়ে এই মাইয়া 2টার ভবিষ্যৎ নষ্ট কইরো না। মা, আমাকে ভবিষ্যৎ নষ্ট হইব না। আমরা 2 বোন কি অটো চালাই খামু নাকি? আমরা পড়ালেখা কইরা চাকরি করবো। আদিল ভাইজান আমাকে চাকরি করার ব্যবস্থা কইরা দিব। মা, আব্বা চাইতেছে আমরা শিক্ষা রাখি। সবকিছু আগে থেকে শিক্ষা রাখা ভালো। মাইয়া 2টা বুঝতাছে, কিন্তু তুমি বুঝতাছো না। যত সব ঝামেলা, সরো রাস্তার থেকে সরো। আয় আমি বুঝি না না হ্যাঁ। মারামারি করবো না কইলাম। এই কাপড় তো যাইস না, তারপর তো আমার কথা শোন। আরে আমার হচ্ছে কত জ্বালা। আইসো আইসো। তোমার মা খালি ঝামেলা করে, বুঝছো? এই যে দেখো, এটা চাবিটা নিয়ে এই যে চাবি এখানে ঢুকা দিলা প্রথমে, দিয়া বিসমিল্লাহ কইবা। বিসমিল্লাহ কয়ে এই যে স্টার্ট দিবা। এরপরে কি হইব? এটার নাম হচ্ছে গিয়ার। এটার আর কোনো কিছু নেই, এটা টানবা, এরকম টানবা, সামনে চলে যাবে। আর এটা থামাবা কেমনে? এই যে পায়ের কাছে ধরো, ব্রেক। এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ বুঝছো? বুঝছি ভাইজান, এটা তো খুবই সোজা। হ্যাঁ খুবই সোজা, খালি একটা জিনিসই কঠিন বাজান। এই ডানে বায়ে সামনে পিছনে এই লুকিং গ্লাস দিয়ে দেখতে হয়, এটাই একটু কঠিন। তাহলে আমরা এই প্র্যাকটিস শুরু করি। জি ভাইজান। টুপুর তো পিছনে বয়, টাপুরে দিয়ে আগে করি। আয় আয়, বুঝছস? আর এই যে এইটা হচ্ছে আমি এই যে পা দিলাম। হ্যাঁ এই যে ধর, এটা ধর। হ্যাঁ এই যে এখন আমরা হচ্ছে টান দিব, এটা টান দে। হ্যাঁ এই চলে গেছে। গুড 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 গুড। ব্রেকে পাতে, ব্রেকে। হ্যাঁ এই আস্তে আস্তে আস্তে, এই 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 আস্তে। আর একটু, আর বাস 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 বাস। ধর স্যার, এই বুঝছিস? এই স্যার, তোরা তো 2-3 দিনে শিখা যাবি, বুঝছস? খুব সহজ এটা, বুঝতে পারছস না? এখন 2 জন বাড়ি যা, বাড়ি যা। আমি কাল পরশু আবার 2 দিন তোদের প্র্যাকটিস করামনি। হ্যাঁ যা, আমি মারামারি আসতেছি। তাড়াতাড়ি আসিও। হ্যাঁ মারে আবার বেশি রাগাইস না। ভাবি, ভাবি, আরে কই তোমরা? এদিকে আও তাড়াতাড়ি। কি হয়েছে? উমা, কি হয়েছে তোমার ভাইয়ের হাতে? ব্যান্ডেজ কেন? নিশ্চয়ই মারামারি করছে। আমি জানতাম এই গোয়ারটা এই কাজই করবো। হাই, সবকিছু না শুনে চিল্লাও, আগে শুনো কি হয়েছে। তাহলে মারামারি করে নাই? আরে কি কইতাছো মারামারি করবো ভাবি? তোমার মাথা ঠিক আছে? টগর লাঠিয়ালের সাথে মারামারি করবো? এই টল্লাটে এমন কেউ আছে?
তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করছে। আমি এই কথাটা একটু আগে ভাবির কইতেছিলাম। দেখছো ভাবি, কই না যে ভাই সবসময় জোরে জোরে গাড়ি চালায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবো। আমার মুখের কথাটা মুখেই থাকবে। তোর মুখের কথা মুখেই রাখ, বাইরে বাইর করিস না। ভাবির মতো হইছিস না, পুরা কথা না শুনি না ফটর ফটর শুরু করছিস না। আরে হ্যাঁ কথা শুনিস না। উফ, তুই আমার ঘরে লয়ে চল। আরে ঘরে তো যাই ভাই, কি হয়েছে কইবা তো। আরে তোমরা তো শুনতেও চাও না, কি কমু তোমাগো? হ্যাঁ, আগে ঘরে লয়ে চল, খুব ব্যথা করতেছে, তারপর কইতাছি। আস্তে 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 ভাইজান আস্তে। আমার কাছে দাও, শোয়াই দিতেছি। এই ভাইজানের কি হয়েছে? আর কইও না, বাজারের মধ্যে পা পিছলে পড়ে গেছে গা, আটটা মনে ভেঙে গেছে গা। সদরে গিয়ে এখন প্লাস্টার করে আনতে হবে পুরো হাত। পা পিছলে পরে হাত ভেঙে গেল। আরে ভাইজানের কি হইব? আহারে পুহুরে, এত দরদ লাগে গেছে। বয়স কি কম হয়েছে? আর এই বয়সে কাদা পানি লাভ দিয়া পার হইতে গেছে, লগে লগে তাপ পাস। এখন 2-3 মাস ঘরে বসে বসে খাইতে হইব। কি কও তুমি? 2-3 মাস ঘরে বসে থাকতে হইব? তাহলে ভাইজানের সংসার চলবো কেমনে? জাগো চিন্তা হেগরও করতে দাও, ঠিক আছে? এর মধ্যে তোমার যাওয়া লাগবে না। আর ওই ঘরে এই সময় যাতে কোনো কিছু না যায় আমার উপর থেকে। ভাইজানের এমন বিপদের সময় তুমি এগুলো কি কথা কইতেছো? আমি যেটা বলছি এইটা মাইনা চলো। আমার লগে খালি গরম দেয়। এবার বিপদে পড়ছে, ঠেলাটা বুঝো। যদি কোনো রকম হেল্প করা লাগে সেটা আমি করবো, তুমি এর মধ্যে নাক গলাইবে না। আর যদি কোনো রকম হেল্প করার চেষ্টা করো আর আমি যদি জানতে পারি, সোজা বাপের বাড়িতে পাঠাই তুমি কয়ে দিলাম। কি করি কত, আমার হয়েছে যত জ্বালা। 2 মাস ধরে হাত ভাঙ্গা বসে আছো, ঘরে নাই খাওন। কতদিন মানুষের বাসে এরকম চায়া চায়া খাওন যায়? একটু আদিল বাবাজির কাছে যাও না, আগে আমার কথা কও। তুমি কি মনে করছো আমি বইয়া রইছি? হ্যাঁ, প্রতিদিনই যাই। আদিল বাবাজি হইলো বিদেশে, হ্যাঁ সহকারী কইলো কালকে আইব। দুই 3 দিন পর পর হাজার হাজার টাকা কামাই নিয়ে আসো। 2 মাস ধরে ভাইজান বিছনায় পড়া, তুমি কি তার একটু সাহায্য করতে পারো না? হ্যাঁ বুঝছি, তোর বাপের বাড়িতে বেড়াইতে যাওয়ার শখ হয়েছে। ল ব্যাগটা তাড়াতাড়ি গোছাইল। আই, আমি তোমারে কখন কইছি যে আমি বাপের বাড়ি যাবো? এই তোর আমি কি কইছিলাম মনে নাই? মনে নাই তো? তুই যদি হ্যাঁ করে নিয়ে কোনো রকম দরদ দেখাস, তোর আমি বাপের বাড়ি পাঠাই দিই, কইছিলাম না? তুমি কি মানুষ? আপন ভাই ভাস্তি না খায়া কষ্ট করতেছে, আর তুমি তো 2 হাতে টাকা কামাইতেছো। ওর জন্য কি একটু মায়া লাগে না তোমার? না লাগে না। তোর মনে নাই হ্যাঁ রাজা আমার বাড়ি থেকে বাইর করে দিছিল? মনে নাই তোর? সেটা করছিল তোমার দোষে। ওগো তোমার পায়ে ধরি, তুমি ভাইজান অল্প কিছু টাকা দাও। 10 দিন পরে ভাইজানের হাতের প্লাস্টার করে ফেলবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখি কি করা যায়। তোর ওই ভাবি আর ভাইজান কোনো সময় আমার কাছে তো কিছু চায় না, তাইলে বুঝুন কেমনে? ছোট ভাইয়ের কাছে চাইতে হইব কেন? তুমি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়া ছিলা, 7 দিনে ভাইজান 2 বার বাজার করে দিয়ে গেছে। কই তারা তো কইতে হয় নাই। ও এর মধ্যে খোটাও দিলিস আমারে। ঠিক আছে, আমি ভাইবা জানাইতেছি। এখন যা, এখন বলে দিস কে যা। আবার আসি। আসি মানে তোরা লাঠি হাতে করে কই যাইতেছস? অটো চালাইতে যাই মা। কি পাগলের মতো কথা কইতেছস? হ্যাঁ, মাইয়া মানুষ হয়ে কেউ অটো রিক্সা চালায়? আব্বার অনুমতি লইছি। আব্বা তো অটো ভাড়া দেওয়ার মেলা চেষ্টা করছে মা। একদিন লয় তো 2 দিন লয় না, এরকম আর কত দিন? তাই বলে মাইয়া মানুষ হয়ে অটো চালাবি? মাইয়ার পোলা কি মা? এখন যদি আমাদের 2 জনের মধ্যে একজন ছেলে হইতো, তাহলে তো তুমি তারে জোর করে পাঠাইতা। এক ছেলের কাম আমরা 2 বোন মিলা করতে পারবো মা। বউ চালাইবো, আমি পাশে বসে থাকবো। তুমি না কইও না মা, ঘরে খাওন নাই, তোমার কষ্ট আর সহ্য হইতেছে না। এই সময় আমরা তোমার পাশে না দাঁড়ালে আর কেডা দাঁড়াবো কো? না কইরো না মা, তুমি দোয়া কইরা দাও। ও দোয়া কইরা দাও মায়া, আমার বিশ্বাস ওরা পারবো। এভাবে না খায় মরণের চাইতে ওগো যুদ্ধ করে বাঁচতে দাও, দোয়া করে দাও। জামা ফিয়ামানিল্লাহ। সাবধানে ঠিক গাড়ি আছে আব্বা। চালাস, টেনশন করো না, ওরা পারবো।
কত হইছে রে বাবু? 280। এবার আমাকে শেষ ঠিক, তারপর বাজার করে বাড়ি যাবো। হ ঠিক কইছস, আমাকে তো লাগবো না, 200-300 হইলেই হইব। কি ব্যাপার এভাবে তাকায় আছো কেন? আমরা তো বাজারেই যাবো। পিছনে গিয়া বসেন, এটা যাত্রী সিট না। তো যাত্রী সিট না, এটা কার সিট? আমার সিট। আপনি পিছনে যেতে কইছি, পিছনে যান। পিছনে না টুপুর, একবারে নাইমা যাইতে ক। আমরা যেমন তেমন যাত্রী গাড়িতে উঠাই না। কি হইলো টুপুর? নামা, হেডে কইতাছি। শুনেন নাই? নামেন কইতাছি, নামেন। নামেন। যাত্রীর লেগে কেউ এমন ব্যবহার করে? গরম দেখাস না সবুজ, বিপদ হইব। আমরা পিছনে যাই বসতে। বাজার যাবে নাকি? হ হ ভাই উঠেন, বউ চল। টুপুর 11 ক হেরা যেন আমার লাগে একটাও কথা না কয়। ঠিক আছে, তোকে লোকে কথা কমু না। দেখছো এখনো মাইয়া দুইটা আইতাছে না, কি টেনশন লাগতেছে। বাবা তুমি এখানে বইসা আছো? ও বাবা আইছো, কত চিন্তা করছি বাবা। তুমি হুদাই টেনশন করো, দেখো আমরা বাজার নিয়ে আনছি। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর যা যা লাগবে আমরা সব আনছি। ছোট মাছ আনছি, কতদিন ছোট মাছ খাই না। আর একটু বেগুন আন, তোমার হাতে ছোট মাছ আর বেগুনের তরকারি সেই স্বাদ লাগে। আমি মেলা সাত করে রান্না করবো মা, অনেক কষ্ট হয়েছে না। তা তো একটু হইছেই, হাত দুইটা ব্যথা করতেছে। প্রথম প্রথম চালাইলে এরকম ব্যথা হয় রে মা, 2 দিন পর সব ঠিক হয়ে যাইব। ওরে মা, কয় টাকা ভাড়া মারছোস? 350 টাকা। যে কদিন তোমার হাত ঠিক না হয় ওদিন আমরা স্কুল থেকে আইসা ভাড়া মারমু। ঠিক আছে যাস। শোন, বেশি রাত করিস না। ওই যে জঙ্গলের ওই রোডটা আছে না, ওই রোডটা খুব খারাপ। ঠিক আছে, তুমি যেমনে কইবা আমরা তেমনিই চলমু। আব্বা, আমরা দুই বোন একলগে থাকলে কেউ কিছু কইতে পারবো না। আজকে আমরা সবুজ গো সাইজ বানায় ফেলছি। তুই আবার বেশি বাহাদুরি করতে যাইস না, বুবু যা কইবো সেই কথাই শুনবি। যা এখন দুইজনে গিয়া কাপড় চেঞ্জ করে একটু হাত মুখ ধুইয়ালো। আচ্ছা। ভোরে কয়দিন ধরে একটা বলার জন্য মনে মনে খুব কষ্ট পাইতাম, তখন আর কোনো কষ্ট পাইতাছি না। মনে হইতাছে আমার 2টা মাইয়াই আমার পোলা। আমারও কান্দ নাই তো, মনে হইতো যে এই বিপদের দিনে একটা পোলা থাকলে অনেক উপকার হইতো, কিন্তু এখন আমার কোনো দুঃখ নাই। সেই দিন যদি জোর করে অটো চালাই না শিখাইতাম, তাহলে আজকের এই অবস্থা হইতো না। যাও যাও যাও, তুমি রান্না করো তাড়াতাড়ি, আমারও খুব খিদা লাগছে। যাও। আজকে তো মনে হয় সন্ধ্যার আগেই বাসায় ফিরবো। 1 ঘন্টায় 200 টাকা হয়ে গেছে। না আর একটু মারুম, অনেক দিন ধরে মুরগির মাংস খাই না। আজকে মুরগির মাংস কিন না, তারপর বাড়ি যাবো। ঠিক কইছস। আসতেছে না কেন লোকটা, জানি না। আর না দেখে চলে গেছে। আরে না, এরকম হবে না। ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। টাপুর টুপুর তুই এখানে কেন? একটা ভাড়া লই আইছি, লোকটা এই বাড়িতে ঢুকছে। ভাড়া লয়ে এসেছিস মানে কি? আব্বাজান 2 মাস আগে পড়ে গিয়ে হাত ভাঙছে, বাধ্য হয়ে আমাকে অটো চালানো লাগতেছে। 2 মাস আমি দেশে ছিলাম না, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। তোর কি পড়ালেখা বন্ধ করে দিছস? না ভাইজান, আমরা স্কুল থেকে আইসা 2-3 ঘন্টা অটো চালাই। ঠিক আছে, তোদেরকে আর চালাইতে হবে না। নিবিড়, দেখো তো কাদেরকে নিয়ে আসছে। ঠিক আছে, তোদের ভাইজান দেশে ছিল না, তাই তোদের এত কষ্ট করতে হয়েছে। তোদের আর এই কাজ করতে হবে না, যা বাড়ি যা। আর চাচা চাচিকে বলিস আমি সন্ধ্যার সময় বাজার নিয়ে তোদের বাসায় আসবো। ভাইজান, আমরা 2 বোন নিজের পায়ে দাঁড়ানো শিখতেছি, আমাকে থামায় দিয়েন না। জীবনটারে কাছে থেকে দেখতে দেন, আমাকে শিখতে দেন। দুনিয়াতে কোনো কামই ছোট না, বড় বিপদে পড়লে তখন আমাকে সাহায্য করিয়েন। তোরা সত্যি অনেক বদলাই গেছিস, তোরা সত্যিকারের মানুষ হচ্ছিস। তোদের নিয়ে আমার খুব গর্ব। হ্যাঁ দেলোয়ার বলেন। কি কি আপনাদের গ্রামে দিনে দুপুরে ডাকাতি হয়েছে? বলেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। নিবিড়, এই চরঘড়িয়াতে দিনে দুপুরে ডাকাতি হয়েছে। দেশটার যে কি শুরু হলো কিছুই তো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি ওদের নিয়ে আনন্দনগর যাও, টাকাটা নিয়ে আসো, আমি একটু চরঘড়িয়াতে যাই। ভাইজান, আমি তো ওনার কাছে টাকা পাই। এই লইছি তো টাকা আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সাবধানে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।
চাচা না? মা আমি একটু ওই আদিল বাবাজির সাথে দেখা করে আসি। আচ্ছা যাও, সাবধানে যাও। আচ্ছা। ভাইজান এই কি রে? এই কি হয়েছে? ভাইজান আপনি আমার বাঁচান ভাইজান। আরে কি হয়েছে? পাসার তুই পাসার কি হয়েছে? কয় হন ভাইজান আপনি আমারে বাঁচাইতে পারেন ভাইজান। ভাইজান আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, শাস্তি দিলে আপনি আমারে দেন, তারপর আমার পুলিশ দিয়া ধরাই দেন না। টাপুর রে কোন মিছা কথা কইতে? আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতাছি না। টাপুর রে কি মিথ্যা কথা কইতে কমু? টাপুর আপনার কিছু কয় নাই? কইছিল আদিল বাবাজি সহকারীর লগে টাকা আনতে গেছিল, ওখানে ডাকাত ধরছে আর এই টাপুর টুপুর বাঁচাইছে। আদিল বাবাজি রাতে আইসা এগোর আবার ধন্যবাদ দিয়া গেছে। আমার বিষয় কিছু কয় নাই টাপুর? না, কিচ্ছু কই নেই, এমনকি টুকুরও জানে না। সারা রাত ধইরা ভাবছি আপনারে বাঁচামু না সত্যটা বইলা দিমু। মানে মা তুই কিছু দেহস নাই? তুই চেয়ারম্যানের সামনে সত্য কথা কইস না, তুই মিছা কথা ক, তুই আমার বাঁচারে মা। আরে তোরা কি সত্যি কথার কথা কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না। ডাকাত আর কেউ না বাজান, তোমার ছোট ভাই আমাগো গোলাপ চাচা। আমি তারে দেখছি। কি কইতেছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে আমরা ডাকাতের লগে বসবাস করতেছি, অথচ আমরা কিছুই জানি না। ভাবি, ভাইজান, আমি আপনার করে আসলে কইতে যাও পারি নাই। গত 1.5 মাস ধরে সে 2 একদিন পর পরে হাজার হাজার টাকা নিয়ে আসে। আমি যখনই জিজ্ঞে এত টাকা তুমি কই পাইছো, সে আমার কাছে জুয়া খেলা জিতছে। এখন আমি বুঝতেছি যে এই সব টাকা উনি ডাকাতি করে নিয়ে আইছে। এটা ঠিক কথা কিছু ভাইজান, কালু ডাকাতের লগে মিললে আমি এগুলা করছি। ভাইজান ভাইজান টাপুর রে বলেন মিথ্যা কথা বলতে, আমার বাঁচাইতে কর। টাপুর মিথ্যা বললেই সত্যটা মিথ্যা হয়ে যায় না গোলাপ চাচা। আপনার সঙ্গে সবাই ধরা পড়েছে, শুধু আপনিই বাকি। আমার কেন জানি মনে হচ্ছিল যে এই ডাকাতির সঙ্গে আমার খুব কাছের কোনো মানুষ জড়িত, কিন্তু সেই মানুষটা যে আপনি সেটা আমার মাথায় একবারও আসেনি। হ্যাঁ, সেই মানুষটা আমি ডাকাতি করছি, যা করছি লোভে পড়ে করছি। বাবাজি বাবাজি আপনি আমার মাফ করে দেন বাবাজি, আমি ভুল করে ফেলাইছি। না ভাইজান, তারে মাফ করিয়েন না। সেই সমাজের কীট, একটা মুখোশধারী শয়তান। তারে মাফ করলে এরকম ঘটনার অনেক ঘটতে পারে। ভাইজান তারে জেলে দেন ভাইজান, আমরা 2 বোন সাক্ষী দিব। আমার 2 বোন সিদ্ধান্ত জানায় দিছে, আমি এখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবো। টগর চাচা, আপনি অনুমতি দিলে আপনার ভাইকে আমরা ধরে নিয়ে যেতে চাই। কোনো ডাকাত আমার ভাই না, ওরে আমার সামনের থেকে লয়ে যাও। এই কই তোরা? গোলাপ চাচারে ধরে নিয়ে এগাগুলোকে বাইন্দা রাখ, পুলিশ এসে ধরে নিয়ে যাবো। বাবাজি শেষবারের মতো আমার বাপ করেন যায় না বাবাজি। কি হইলো? নিয়ে যা। ভাইজান আমি যাবো না, ভাইজান ভাইজান আমি যাবো না, ভাইজান। চাচি, আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে একটা দুস্থ কার্ড করে দেব। দুস্থ কার্ড? কেন? আমার বাড়ির বউ কোনো দুস্থ কার্ড লইব না। আমরা 4 জন যদি খাইতে পারি, ও আমাকে সাথে খাইতে পারে। জি ভাইজান, আব্বা ঠিক কথাই কইছে। চাচা যাম যতদিন জেলে থাকবো ততদিন চাচি আমাগো লগেই খাইবো। হ্যাঁ, বুবু ঠিক কথাই কইছে। চাচা, এই জন্যই আমি আপনাকে এত সম্মান করি, আপনাকে আমার গার্জিয়ান মানে। চাচি, আপনি শুধু 2টা মেয়ে জন্ম দেন নাই, আপনি 2টা রত্ন জন্ম দিয়েছেন। ওরা শুধু আপনাদের মুখ না, একদিন আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে। তুমি ওদের সাথে ভাইজান হয়ে থাকো,